অ্যানি কি রান্না করবে? আমি একটা ল্যাম্ব রোস্ট করে ফেলি। ল্যাম্ব রোস্ট কিন্তু আমার খুবই পছন্দ। খাবে ল্যাম্ব রোস্ট? হ্যাঁ, দেখে নিচ্ছি তাহলে ল্যাম্ব রোস্ট তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ল্যাম্ব রোস্ট তৈরি করতে যে যে উপকরণ লাগছে: খাসির পায়ের মাংস, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁপে বাটা, বাদাম বাটা, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কিশমিশ, আলু বোখারা, টমেটো সস, টক দই, দুধ, কেওড়া জল, বেরেস্তা, লবণ, ঘি, তেল এবং পানি। প্রথমে যেটা করছি আমি এই যে খাসির পায়ের মাংসটা এটাকে আমি ম্যারিনেট করে দিব। দই দিব, টক দই। টক দই তো দিতেই হবে। টক দই যেটা করে মাংসগুলোকে তোমার নরম করে আর স্বাদটা তো অনেক বাড়িয়ে দেয়। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচের মতো দিলাম। আদা বাটা দিয়ে নিচ্ছি। আদা বাটা একটু বেশি দিব, একটু বেশি দিব। আর দিচ্ছি পেঁপে বাটা। পেঁপেটা কেন? যাতে নরম হয় এর জন্য? পেঁপে কিন্তু টেন্ডারাইজ করে বা নরম করে আর কি। আর দিয়ে দেবো এখানে একটু করে লবণ। লবণটা ম্যারিনেশনে যাচ্ছে, আবার রান্নার সময় দিব, আমি অল্প করে দিচ্ছি। ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? মিনিমাম তোমার 1 ঘন্টা রাখতেই হবে। 4 থেকে 5 ঘন্টা রাখতে পারো সবচেয়ে ভালো। তাহলে মশলার স্বাদগুলো না ভেতরে ঢুকে যায়। তোমার মজার কোনো ঘটনা আছে কিনা? শীতের সময় পিঠা যখন বানানো হয় ওই সময় একটা মজার ঘটনা আমার আছে। আমি পাটিসাপটা পিঠা খেতে খুব পছন্দ করি। তখন আমি ছোট, আমার 2 বোনই স্কুলে, তো মা পিঠা বানাচ্ছে আর আমি পাশে বসে বসে খাচ্ছি, একটার পর একটা খাচ্ছি পিঠা। আম্মা আমাকে বললো যে মৌ তুমি তো সব খেয়ে ফেলছো, তোমার 2 বোন তো স্কুলে, ওরা এসে খাবে না। তো কথাটা খুব একটা পছন্দ হয় নাই আমার। আমি আস্তে করে রান্নাঘর থেকে উঠে চলে গেছি। কিছুক্ষণ পর আম্মা আমাকে খুঁজে দেখে যে আমার মুখে স্কচ টেপ লাগানো। আম্মা তো ভয় পেয়ে গেছে, তোমার মুখে স্কচ টেপ লাগালো, কে লাগালো? প্রথমে মনে করছে কেউ লাগিয়ে দিয়েছে। তখন আমি আম্মাকে বললাম আসলে আমার পাটিসাপটা পিঠা এত খেতে ভাল লাগছে, এত ভাল লাগছে যে আমি বন্ধ করতে পারছি না, এই যে স্কচ টেপ লাগিয়ে রেখেছি। ওয়ানিয়া কোথাও বেড়াতে গেলে নতুন খাবার কি পছন্দ করে? এখন করে, হয়তোবা অল্প খাচ্ছে, কিন্তু ওভাবেই খাওয়াটা শেখাচ্ছি আমি। ওয়ানিয়ার জন্য একটু কম করে দিলাম। হ্যাঁ, একটু ঝাল কম হলেও খেতে পারবে। ঠিক আছে, গরম মশলা গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, এখন দিয়ে নিচ্ছি দেখো ধনে গুঁড়ো। এবং আমি ম্যারিনেশনে দিয়েছি তোমার বাটা মশলাগুলো এখানে দিয়ে দিতে হচ্ছে একটু করে। আদা বাটা, রসুন বাটা, এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি গরম মশলাগুলো। দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা আর সাথে হচ্ছে এলাচ। মশলাটা মনে হয় একদম ভাজা ভাজা হয়ে গেছে। তুমি আমাকে একটু কি দিব? পানি দাও, আমি ল্যাম্পটা দিয়ে দিই। ওই পানিটাও দিয়ে দিব সাথে? হ্যাঁ, সবগুলোই যাবে। একটু পানি দিচ্ছি। টমেটো সসটা আমি দিয়ে নিচ্ছি। আর দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটাটা শেষেও দেওয়া যায়, কিন্তু একটু আগে দিয়ে দিলে কি হয় জানো? কি? এটা স্বাদটা একেবারে মাংসে পৌঁছে যায়, অনেক রিচ হয়ে যায় বাদাম বাটাটা দিলে না? মানে তুমি টক দই দিচ্ছ, বাদাম বাটা দিচ্ছ, সব মিলে হয় কি উৎসবের একেবারে পরিপূর্ণ খাবার। তবে আরেকটা মজার জিনিস বলি, যে 1 ইয়ার স্কুল, ও যে স্কুলে যায়, স্কুলের মিসরা চেক করে যে আমি কি টিফিনটা দিচ্ছি। খুবই দরকার, খুবই দরকার। কারণ হয় কি, ও মারা তো আমরা একটু শর্টকাট করতেই চাই, দেখা যায় যে একটু দিয়ে দিই, না এটা দেওয়া যাবে না, বাসা থেকে তৈরি করে দিতে হবে।
আর এখন একটু জাঙ্ক ফুড খাওয়াও কমে গেছে সবার। আমি কিন্তু দিয়ে নিয়েছি এখন দুধ, হ্যাঁ, আর দিয়েছি আলু বোখরা। কাঁচামরিচ, কাঁচামরিচটা একদম নামানোর আগেই দেবো। তো তোমার ছোটবেলায় তুমি কি কি মজা করতে একটু জানতে চাই। আমরা আসলে আমরা যখন বড় হয়েছি তখন তো খোলা মাঠ ছিল, আমাদের বাড়িতেই উঠান ছিল, অনেক বড় উঠান, ওখানে খেলা করতাম। তারপর আমি নাচ শিখতাম, নাচের স্কুল, একদম ব্যস্ত সময় যেত। তুমি নাচ শেখো, ওয়ানিয়া কি নাচের প্রতি আগ্রহী? এখন সে অনেক পছন্দ করে নাচটা করে। বাহ, আমি কোনো কিছু প্রেশার দেই না, ওর যেটা পছন্দ, ছবি আঁকতে পছন্দ করছে এখন, যেটা ওর পছন্দ ও আসলে সেটাই করবে। যদি কোনো কিছু করতে পছন্দ না করে তাহলে করবে না, কিন্তু ওর পছন্দটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি। এক্ষেত্রে কি অবস্থা? সুবাস পাচ্ছ? সুবাস পাচ্ছি এবং রংটাও খুব সুন্দর হয়েছে। এটাতে এখন আমরা দেবো কি জানো, প্রথমে একটু ঘি নিয়ে দেবো। ঘি দেবো, আচ্ছা, এই যে এখানে ঘি আছে। ঘি না দিলে উৎসব উৎসব লাগে না। তারপর দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলে খুব সুন্দর একটা সুবাস আসবে। সাথে দিচ্ছি কাঁচামরিচ। ওয়ানিয়া দেখে যাও। দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ না দিলেও চলে, যারা কিশমিশ পছন্দ করে না তারা না দিলেও পারে। খুব কি সুন্দর রান্না করে ফেলেছে খালামণি, আমার কিশমিশ খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ? এখন কিছু বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি, যেগুলো ঝোলের সাথে মিশে যাবে। খুব সুন্দর লাগছে। হয়ে গেছে এটা, আমি একটু ঢেকে নিচ্ছি। ঢেকে নিয়ে যেটা করব, পরিবেশনের জন্য আমরা একটা পাত্র নিয়ে আসবো। তৈরি হয়ে গেল ল্যাম্ব রোস্ট। দেখে নিই তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে ল্যাম্ব রোস্ট। ল্যাম্ব রোস্ট তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে খাসির পায়ের মাংস, টক দই, রসুন বাটা, আদা বাটা, পেঁপে বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার একটি সসপ্যানে তেল ও ঘি গরম করে নিতে হবে। তেল এবং ঘি হালকা গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপর এতে মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এতে আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির পায়ের মাংস দিয়ে দিতে হবে। এরপর এতে পানি দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ দমে থাকার পর এতে টমেটো সস এবং বাদাম বাটা দিয়ে দিই। এরপর এতে আলু বোখারা, দুধ, ঘি, কেওড়া জল, গোটা কাঁচামরিচ, কিশমিশ এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢেকে দেই। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার ল্যাম্ব রোস্ট। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।